রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদের সামনে তিনি যখন পূর্বের কোন এক বুজুর্গ ব্যক্তির কথা আলোচনা করলেন যে তোমাদের পূর্বে এমন এক ব্যক্তি ছিল 1000 মাস ধরে জিহাদের ময়দানে জিহাদ করেছে। এই কথা যখন শুনলেন সাহাবে কেরাম হতচকিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 মাস ধরে যদি জিহাদ করে থাকে আল্লাহর রাস্তায় এবং 1000 মাস যদি তারা সিয়াম পালন করে থাকে, জিহাদ করে থাকে, ইবাদত বন্দেগী করে থাকে, তাদের তুলনায় আমরা তো খুবই নগণ্য হায়াত আমরা পাচ্ছি। তাহলে তো তাদের সাথে আমাদের বেড়ে ওঠা খুবই কঠিন। সাহাবী কেরামের হতচকিত হয়ে গেলেন, তারা একটু হতাশ হয়ে গেলেন, আমরা তো কখনো আমলের দিক থেকে তাদের চাইতে বেশি হতে পারবো না। এই কথা যখন শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি কোরআনে কারীমের মধ্যে সূরাতুল কদর আল্লাহ নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি? কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবী, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি, কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন, আল্লাহ না জানালে তো নবী জানতে পারে না। তখন আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাচ্ছেন লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 মাস ধরে পূর্বেকার উম্মতের নবীরা 1000 মাস ধরে ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদ পড়ে, সিয়াম করে, জিহাদ করে যত ধরনের যত নেকি অর্জন করেছে, আপনার উম্মতকে এমন একটি রাত আমি দিয়েছি এই রাতে, এক রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি নেকি আমি আল্লাহ তাআলা বান্দাদের আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। কত চমৎকার, কি চমৎকার রাত আমাদের সামনে উপস্থিত। লাইলাতুল কদর ইবাদতের রাত, গুনাহ মাফের রাত, মাগফিরাতের রাত, নাজাতের রাত, মুক্তির রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই রাত পেয়ে যায় আল্লাহ তাআলা তার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রাতকে কেন্দ্র করে মানুষেরা আজকে ফটকাবাজি ফোটাচ্ছে, আড্ডা, গল্প, যুব সমাজ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, আজকে যুব সমাজ রাতের বেলা আনন্দে আত্মহারা হয়ে কি করে, ভ্যান রিজার্ভ করে 5 জন 10 জন 15 জন ভ্যান দিয়ে রাতের বেলা ঘোরাঘুরি করে। প্রিয় যুবক ভাইরা, আপনারা এগুলো করবেন না। এই রাত হচ্ছে ক্ষমা চাওয়ার মাস, গুনাহ মাফের রাত, গুনাহ মাফের রাত। এই রাত যদি হালাই দুলাই কেটে যায় তাহলে আপনার আমার জীবন থেকে সবচেয়ে কল্যাণকর যে রাত, এটা থেকে আমি আপনি বঞ্চিত হয়ে গেলাম। তো ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর যখন উপস্থিত হয়ে যেত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইজা দাখালাল আশরু,
যখন নাকি রমজানের শেষ দশক উপস্থিত হয়ে যেত, সিদ্ধা মিজারহু কোমরকে শক্তভাবে বেঁধে নিতেন, কঠিন ভাবে তিনি দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলতেন যে এই রাতগুলোতে বেশি পরিমাণে ইবাদত করা লাগবে। আল্লাহ নবী বলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগ্রত থাকতেন আর পরিবারের লোকদেরকে জাগায়া দিতেন। ওয়া আহয়া লাইলাহু তিনি সারা রাত তিনি জাগ্রত থেকে ইবাদত করতেন। ওয়া আইয়াযা আহলাহু আর তার পরিবার পরিজন যারা ছিল তাদেরকে রাতের বেলা জাগ্রত করে দিতেন। ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে প্রথম আসমানে চলে আসে, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আমার বান্দা বান্দিরা কে আছো আমার কাছে, মাইয়াদউনি ফাস্তাজিব লা, কে আমার কাছে দোয়া চাই আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহ, কে আছো এমন আমার কাছে কিছু চাইবে আমি আল্লাহ তাকে দান করে দেব। মাইয়াসআলুনি মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লা, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাদেরকে maaf করে দেব। এমন একটি রাত, এই রাতে খেলাই কাটাবো না, শুরু থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা এই রাতের বেলা তিনি পাঠিয়ে দেন, রহমতের ফেরেশতারা অবতীর্ণ হয় রহমত দিয়ে। যারা নাকি রহমতের ফেরেশতারা রহমত অবতীর্ণ হয়, যারা নাকি ইবাদত করে বندگی করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতারা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যারা নাকি মান কামা লাইলাতাল কদরি, যারা নাকি লাইলাতুল কদরে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে, কিয়ামুল লাইল পড়বে, ইহতিসাবান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে ইহতিসাবের সাথে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টি নিয়ে যারা নাকি আল্লাহর জন্য দণ্ডায়মান হবে, নবীজি বললেন গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন maaf করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই রাতকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাতে যারা কিয়ামুল লাইল করবে, ইবাদত করবে, বندگی করবে, তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ তিনি maaf করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি রাতে তওবা ইস্তিগফার করতে পারে, তওবা করার মতো তওবা যদি করতে পারে, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, তার জীবনে যত গুনাহ ছিল এই গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়া পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতে হেলাই দুলাই কাটাবো না, আমরা এই রাতে তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, নফল পড়বো, কোরআন তেলাওয়াত করবো, জিকির করবো, দুরূদ পড়বো, তারপরে প্রয়োজনে লম্বা লম্বা সিজদা দিব, লম্বা লম্বা রুকু দিব ইনশাআল্লাহ। একটা মুহূর্ত যেন এই রাত আমার থেকে ইবাদত ছাড়া যেন চলে না যায়। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট যেন ইবাদতের মাধ্যমে কেটে যায়। যদি আমাদের জীবনে 50 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পার হয়েছে, যার 70টি বছর হয়েছে, 70 বছরের মধ্যে 70টি লাইলাতুল কদর আপনি পেয়েছেন, একটি কদর আপনি গুরুত্ব দেন নাই। আজকে নিয়ত করেন, প্রতিজ্ঞা করেন, দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেন,
যে আজকে এখন যে শেষ দশকে যে লাইলাতুল কদর আসছে, বেজর রাত্রি এবং বিশেষ করে বেজর রাত্রি এবং সব শেষ দশকের সকল রাত্রি, বিশেষ করে শেষ দশক যেগুলো আছে সেগুলোতে অবশ্যই অবশ্যই জাগ্রত থাকবেন, পরিবারের লোকদেরকে জাগ্রত করবেন, ইবাদত করবেন, গুনাহ ক্ষমা চাইবেন, গুনাহ থেকে ক্ষমা চাইবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শানে দুরূদ এবং সালাম প্রেরণ করবেন ইনশাআল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এই রাত থেকে যারা বঞ্চিত হবে সকল কল্যাণ থেকে সে বঞ্চিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم وفيه ليلة خير من ألف شهر। আল্লাহর নবী বলেন, এই মাসে রমজান মাস তোমাদের মাঝে উপস্থিত হয়েছে, এই মাসে এমন একটি রাত আছে হাজার মাসের চাইতে বেশি নাকি আল্লাহ মোল্লামাই দিয়ে দিবেন। এই রাতে এমন একটা রাত আছে, এই মাসে এমন একটা রাত আছে, এই রাত হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ। যেই ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হয়ে গেল সে যেন সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুমিন। এই রাতে হতভাগ্য ছাড়া, হতভাগ্য ব্যক্তি ছাড়া, কপাল পোড়া ছাড়া কেউ বঞ্চিত হতে পারে না। নবীজি বলছেন, এই রাতে বঞ্চিত হওয়া মানে সকল কল্যাণ থেকে বঞ্চিত হওয়া, আর সকল কল্যাণ থেকে বঞ্চিত হয় কেবলমাত্র শুধুমাত্র কপাল পোড়া ছাড়া কেউ হতে পারে না। কপাল পোড়া। এই জন্য ভাইরা আমার, এই হতভাগ্য ব্যক্তিদের যেন কাতারে যেন আমরা শামিল না হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা আছে, এই নির্দেশ অনুযায়ী আমল করব, বেশি পরিমাণে আমরা ইবাদত বন্দেগী করব, বেশি পরিমাণে বেশি করে কান্না করব, রোনাজারি করব, বেশি পরিমাণে চোখের পানি ফেলে কান্নাকাটি করব। সারা জীবনের যত গ্লানি, দুঃখ, কষ্ট, যাতনা সব কিছু আল্লাহর কাছে বলবো। আল্লাহ ছাড়া মানুষের দুঃখ কষ্ট সেগুলি দূর করতে পারে? পারে না। মানুষের দুঃখ কষ্ট, মনোকষ্ট, হৃদয়ের কত কথা জমে আছে সব বলেন মাওলার কাছে, আল্লাহ তাআলার কাছে, আমার কাছে, আপনার কাছে। আল্লাহর চেয়ে আপন কেউ আছে এই পৃথিবীতে? আল্লাহর চেয়ে কেউ আপন নেই। আল্লাহকে আল্লাহ বাদ দিয়ে আল্লাহর চেয়ে বেশি যাকে আপনি আপন করবেন সেই আপনাকে ধোঁকা দিয়েছে, দিবে, দিচ্ছে একমাত্র আমার আল্লাহ। আল্লাহকে আপন করে নেন, সবাইকে আপন বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে আপন করবেন না, যত মাখলুককে যত আপন করবেন তাদের থেকে আপনাকে দূরে সরায়া দিবেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহকে আসুন, আল্লাহকে ডাকি, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য চেষ্টা করি। শুধু চেষ্টা না, প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে। এই লাইলাতুল কদরকে কাজে লাগিয়ে গুনাহ মাফ চেয়ে ক্ষমা নিয়ে আল্লাহ তাআলার মাহবুব বান্দাদের কাতারে নিজের নামটা যোগ করে নিয়ে এরপরে ইনশাআল্লাহ আমরা বিদায় হব। ইনশাআল্লাহ এই রাত চলে যাচ্ছে, আর মাত্র কটা দিন বাকি আছে। ভাইরা আমার, ভালো করে যদি আমরা ইবাদত করতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় অবশ্যই তিনি মাফ করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। বান্দা, তুমি কত গুনাহ করেছো, গুনাহ থেকে তুমি তওবা করো, ইস্তিগফার করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে।